তানপুরার শব্দ আর এই মেশিনগুলোর শব্দ আমার কাছে একই রকম মনে হয়। আমার নাম সরিতা বিশ্বনাথ লোহার। আমার জন্ম গরিংগঞ্জে, কিন্তু আমার পুরো ছোটবেলা কেটেছে কোলাপুরে। বিয়ের পর এখন ২২ বছর কেটে গেছে, আর এতদিন পরে আমার নিজের গান গাওয়ার স্বপ্ন আমি পূরণ করবার সুযোগ পেয়েছি। ২০১৯ সালে সেখানে এক ভয়াবহ বন্যা হয়েছিল। জল নেমে যাওয়ার পর যখন আমরা কাজ শুরু করি, তখন আমরা আমাদের সব মালপত্র চিলেকোঠায় রেখেছিলাম। আমরা মন্দিরের একটা ইউনিটের কাজ করছিলাম, আর উপরে বসানোর জন্য মাত্র ৩ ইঞ্চির একটা ফালি বাকি ছিল। তাই তিনি সেটা আনার জন্য চিলেকোঠায় গিয়েছিলেন। উপরে ওঠার সময় বাড়িতে একটি পুরনো কাঠের খুঁটি ছিল। তিনি সাপোর্টের জন্য সেটি ধরেছিলেন। তিনি এই হাতের ওপর পড়েছিলেন। এই পুরো অংশটা চুরমার হয়ে গিয়েছিল এবং ওনাকে একটা প্লেট বসাতে হয়েছিল ওখানে। আমরা যখনই কারুর বাড়িতে যাই, আমাদের কাজ হলো ঘর থেকে রান্নাঘর পর্যন্ত। কিন্তু আমি যখনই ওর সাথে কোনো নতুন কাজের জায়গায় যেতাম, মানুষ ভাবতো আমি বোধহয় শুধু ওর সঙ্গ দিতে এসেছি। তারা আমাকে চেয়ার এগিয়ে দিয়ে বলতো, আপনি এখানে বসুন, ওকে কাজ করতে দিন, আপনি আমাদের সাথে গল্প করুন। তারপর যখন আমি সত্যি কাজ শুরু করতাম, তারা অবাক হয়ে যেত, ওহ, আপনিও কাজ করেন? তারা অবিশ্বাসে আমাকে ৩-৪ বার জিজ্ঞেস করত। একবার যখন তারা বুঝতে পারত যে আমি আমার স্বামীর পাশাপাশি কাজ করছি, ওরা বলতেন, আপনি এত শিক্ষিত, কেন এই ধরনের কাজ করছেন? এই কাজ কি মহিলাদের জন্য? যদি কোথাও কোনো চোট লেগে যায়? আসলে গ্রামের মহিলারা এত বেশি কাজ করে, সেটা দেখেই আমরা ওনাদের কাজ দিলাম। এবং তারা খুব সুন্দর কাজ করলো এবং তাদের কাজের হাত খুবই ভালো। আমি যখন দিল্লি গেলাম বা আমার প্রথম পুরস্কার পেলাম, তখন সেই একই আত্মীয়রা যারা একসময় আমাকে এই কাজ করতে বারণ করেছিল, তারা গর্ব করে বলতে শুরু করলো, ও আমার বৌদি, ও আমার বোন। আমার মনে আছে আমার প্রথমবার ড্রিলিং মেশিন ধরার কথা। কাঠের উপর ব্যবহার করা খুব ইজি ছিল, কিন্তু যখন আমি প্রথমবার লোহার ওপরে এটি ব্যবহার করলাম, আমাকে শুরু থেকে শিখতে হয়েছিল কিভাবে ওইসব মেশিন সামলাতে হয়। যখনই কোনো গ্রাহক আমাদের কাজ দেন, ওনাদের ইচ্ছে থাকে যে আমাদের কাজ খুব ভালো কোয়ালিটির হোক। এই জন্যই আমি সবসময় ভালো কাঠ এবং প্লাইয়ের ইউজ করি। বন্ডটাইট ইউজ করার পর থেকে আমার কাজের মান আরো ভালো হয়ে গেছে। আগে আমি চিন্তায় থাকতাম যে সাধারণ পণ্য ব্যবহার করলে ল্যামিনেট হয়তো উঠে আসবে, কিন্তু বন্ডটাইট ব্যবহার শুরু করার পর সেই ভয় দূর হয়ে গেছে। আমি পণ্যটি ব্যবহার করে বুঝলাম যে এর গুণমান চমৎকার এবং এটার জন্য আমার অনেক সময় বেঁচে যাচ্ছে। সত্যি আমরা দুজনে সব সময় একে অপরের পাশে থেকেছি। আমার আর আমার স্বামীর মধ্যে বন্ধন এতটাই মজবুত যে আমার মনে হয় আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। কোলাপুর আকাশবাণী আমার সাক্ষাৎকার নিয়েছিল। আমি অনেক সম্মান ও পুরস্কার পেয়েছি, যার মধ্যে বিঠল পুরস্কার এবং সমাজভূষণ পুরস্কার অন্যতম। এখনো পর্যন্ত আমরা অনেক মানুষের ঘর বাঁধার স্বপ্ন সত্যি দেখেছি, কিন্তু এখন আমরা আমাদের নিজেদের বাড়ির প্রবেশ পথ তৈরি করছি। আমাদের নিজেদের স্বপ্ন অবশেষে সত্যি হচ্ছে। এবার আমাদেরও স্বপ্ন পূরণ হবে। ঐতিহ্যগতভাবে এটি পুরুষশাসিত পেশা হিসেবে বিবেচিত হয়। এই ক্ষেত্রে একজন স্ত্রীকে তার স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা প্রথম দিকে মানুষের কাছে বিশ্বাস করা খুব কঠিন ছিল। তাই তারা ঠিক কি করছেন তা দেখার জন্য আমরা ব্যক্তিগতভাবে তাদের কাজের জায়গায় গেছিলাম। সেখানে দেখলাম তারা নিজেই একটি টুলের ওপর দাঁড়িয়ে ওপরে লফটের দরজা লাগাচ্ছেন। ওর কাজ দেখা সত্যিই অবাক করার মতন ছিল এবং একই সাথে এটা আনন্দ এবং শ্রদ্ধার উদ্রেক করেছিল। তিনি আমাদের দেশের মহিলাদের কাছে একটা অনুপ্রেরণা। তিনি যেমন কঠোর পরিশ্রম করে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে নিজের সংসার চালাচ্ছেন, ওর মতো অন্যান্য মহিলাদেরও এগিয়ে আসা উচিত।